এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি বাওয়ালি ফার্ম হাউসে। তো আজকে এই ভিডিওতে তোমাদের সাথে এই ফার্ম হাউসের সব ডিটেলস শেয়ার করব, স্টার্টিং ফ্রম রুম ট্যুর, প্রপার্টি ট্যুর, খাবার দাবার, এভরিথিং উইল বি শেয়ার্ড। তো পুরো ভিডিওতে সঙ্গে থেকো। তো বন্ধুরা, এটা হচ্ছে বাওয়ালি ফার্ম হাউসের এন্ট্রেন্স। অ্যান্ড দেখো, এই হচ্ছে রোড, ঠিক আছে। এই দিক দিয়ে একটা গলি আছে, সোজা গেলেই বাওয়ালি বাগান বাড়ি আছে। অ্যান্ড এই দিকে একটু গেলেই আছে বাওয়ালি ফার্ম হাউস, বাওয়ালি রাজমহল ফার্ম হাউস। তো ওটাও আমি ভিডিও করেছি, প্রপার ভিডিও। অ্যান্ড এই বাওয়ালি বাগান বাড়িও আমার প্রপার ভিডিও আছে, দুটোই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, স্টার্ট করি, তোমাদেরকে পুরো ট্যুর করাই এই প্রপার্টিটা। তো দেখো, ঢুকতেই এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিসেপশন। অ্যান্ড এই দিকে লেফট হ্যান্ড সাইডে এদিকে পুরো পার্কিং স্পেস আছে। যদি তোমরা গাড়ি বা বাইক করে আসো, তোমরা এখানে তোমাদের গাড়ি বাইক রাখতে পারবে। এই জায়গাটা তো কি সুন্দর করেছে, বুদ্ধ স্ট্যাচু, জল পড়ছে দেখো। যাই হোক, আগে বেড়া যাক। এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ছোটোখাটো কনফারেন্স রুম, দেখিয়ে দিচ্ছি। এটা দেখো, এটা হচ্ছে কনফারেন্স রুম। এইদিকেও তোমরা গাড়ি রাখতে পারো, নট অনলি লেফট হ্যান্ড সাইড, এই রাইট হ্যান্ড সাইডের দিকেও রাখতে পারো তোমরা গাড়ি। এটা হচ্ছে এখানকার সুইমিং পুল, কিন্তু নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছ দেখো, খুব ব্লুইশ, খুব সুন্দর কিন্তু সুইমিং পুলটা, আর মোটামুটি যথেষ্ট বড়। আর এদিকে টয়লেট আছে, তোমরা এখানে গিয়ে স্নান করতে পারো, দেন সুইমিং পুলে নামতে পারো। সুইমিং পুলটা কিন্তু ডিসেন্ট বড়। চলো আগে বাজা যাক। খুব বড় এরিয়া নিয়ে কিন্তু করেছে পুরো এই প্রপার্টিটা। দেখো, ওইদিকে একটা জায়গা আছে, ওটা পুরো ট্রেনের মতন করেছে। চলো ওটা তোমাদের দেখাই। ভেতরটা পুরো লক, আমি দেখেছি আগে, বাট বাইরের দিকটা দেখো, পুরো মনে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে যেমন ট্রেন হয় ওরকম। এইদিকে দেখো, খুব হাঁসগুলো দেখো, এদিকে কি সুন্দর, পুরো একদম গ্রাম্য পরিবেশ। আর যেটা বলছিলাম, এই দেখো পুরো ট্রেনের মতন করেছে এই জায়গাটা। দেখো, বাস্কেটবলও তোমরা খেলতে পারবে। অ্যান্ড এদিকে তো বাচ্চাদের দোলনা মোলনা আছেই, শুধু এখানে না, অনেক জায়গায় আছে। আচ্ছা, এখানে একটা গেমস রুমও আছে, দেখা আছে তো, খেলার ঘর। এই দেখো, ক্যারাম, টেবিল টেনিস সবই আছে। এটাও বেশ ভালো, সেটা রুমই করেছি জাস্ট ফর গেমস। এরকম টাইপের তোমরা টেন্টও এখানে দেখতে পারবে। এই দেখো, দেখো এখানে নার্সারিও আছে এদের, পুরো কত ছোট ছোট গাছ দেখো। এন্ড ওপাশে একটা বড় লন।
এবার এটা তোমাদেরকে আমি কফি হাউস দেখাচ্ছি। এদের এটা হচ্ছে কফি হাউস, এখানে তোমরা বসে চা কফি এইসব খেতে পারবে। এটাও বেশ বড়ই আছে, ছোট আমি বলবো না একদমই। খুব সুন্দর ডেকোরেশন করেছে। আমি আজ দেখবো এদের রাতের ভিউটা কীরকম হয়, আশা করছি ভালোই হবে। এই জায়গাটা দেখো কি সুন্দর করেছে, দেখো এই জায়গাটা পুরো চারিদিকে গাছ দিয়ে ঘেরা, আর মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা, খুব সুন্দর করেছে এই জায়গাটা। উপরে দেখো একটা রেস্টুরেন্ট আছে এখানে, নীল আকাশের নিচে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর নিচে হচ্ছে কিচেন। এটা হচ্ছে কিচেন। চলো রেস্টুরেন্ট একবার তোকে তোমাদের দেখাই কীরকম। এই দেখো, এই হচ্ছে রেস্টুরেন্টটা। ওপর দিকটা দেখো পুরো ট্রান্সপারেন্ট, অ্যান্ড এই হচ্ছে রেস্টুরেন্ট পুরো। বেশ ভালো, কিন্তু অন্য টাইপের। এদের আরেকটাও রেস্টুরেন্ট আছে, সেটা আমি তোমাদের দেখাবো। আর এটা হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট, চলো এটাও তোমাদের ঢুকে দেখাই কীরকম। তো চলো বন্ধুরা, এবার যেই রুমে আমি আছি সেই রুমটা তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই। চলো। তো আমি এই রুমটায় আছি, এটা হচ্ছে ট্রি হাউস, বুঝতেই পারছো তোমরা। তো চলো উঠে তোমাদের দেখাই। এরকম এরকম সিঁড়ি টাইপের আছে, ঢুকছি। এতে প্রত্যেকটা রুমের একটা নাম আছে। তো এই রুমে যেই নাম সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো ঢুকতে এরকম একটা ছোটো পার্সোনাল ব্যালকানি তোমরা পেয়ে যাবে, যেখানে দুটো চেয়ারও আছে। এখান থেকে তোমরা এরকম একটা ভিউ পাবে। এনিওয়েজ, রুমটা তোমাদের দেখাই খুলে। এই হচ্ছে রুম। যেহেতু ট্রি হাউস দেখতেই পাচ্ছ, উপরটা পুরো টালির, অ্যান্ড দুজনের জন্য সাফিসিয়েন্ট বড় বেড। অ্যান্ড এদিকে মিনারেল ওয়াটার দুটো দিয়েছে, দুটো গ্লাস দিয়েছে, অ্যান্ড ছোটো একটা টিভি, উপরে এসি, অ্যান্ড ইন্টারেস্টিংলি মিনি ফ্রিজও আছে কিন্তু এখানে। আর এই হচ্ছে উপরে ওয়ার্ডরোব আছে। খুবই কিন্তু সুন্দর দেখতে রুমটা। আমি ট্রি হাউসে মধ্যে, মানে ট্রি হাউসের রুমে প্রথম থাকছি, আর কখনো ট্রি হাউসের রুমে কখনো থাকিনি। যাই হোক, তোমাদেরকে এবার আমি ওয়াশরুমটা দেখাই। তো দেখো, এই হচ্ছে ওয়াশরুম, অ্যান্ড ফর বাথিং আলাদা করে দেখো একটা সেপারেশন করেছে এখানে। এটা ফর বাথিং পারপাস, যদি তোমরা স্নান করো দেন এখানটা করতে পারো। এর পারপাসটা একটাই, যাতে এই জায়গাটা আর কি জল না আসে, মানে এই জায়গাটাতে দিকে আর কি শুকনো থাকে, ড্রাই থাকে, তাই বলে এখানে একটা পার্টিশন করেছে। খুবই সুন্দর, কিন্তু আমার রুমটা খুব ভালো লেগেছে। আচ্ছা, এই জিনিসটা আমি এখন নোটিস করলাম, দেখো গাছটা এখান থেকে বেরিয়ে আমাদের রুম থেকে গেছে, কিন্তু এটা আমাদের রুম এটা। আর এই দেখো গাছটা এখান থেকে বেরিয়ে এদিক দিয়ে গেছে, এই জন্য এটা ট্রি হাউস। এটা আমি এখন নোটিস করলাম। তো বন্ধুরা, এবার আমি সুইমিং পুলে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে অলরেডি সুইমিং পুলটা দেখিয়ে দিয়েছি। তো এবার আমি সুইমিং পুলে নেবে, এবার দেখি সুইমিং পুলটা কীরকম। চলো লেটস গো। তো লাঞ্চে কী কী দিয়েছে দেখাই। ফ্রাইড রাইস, ভাত, আলু এঁচড় দিয়ে তরকারি, আলু ভাজা,
চিংড়ি মাছ দিয়ে ডাল, শাক, স্যালাড, মাছ, মাটন, ফিশ ফ্রাই, ছাঁচ আর চাটনি আর মিষ্টি। এই ছিল পুরো লাঞ্চ আমাদের। জাস্ট লাঞ্চ করে উঠলাম অ্যান্ড খাওয়া দাওয়াটা সত্যি খুব ভালো ছিল। স্পেশালি ভাত আর চিংড়ি মাছটা তোমরা কিন্তু এখানে আনলিমিটেড নিতে পারবে। অ্যান্ড ভাতটা তো চলো দাও, ঠিক আছে, অনেক জায়গায় আনলিমিটেড দেয়, বাট চিংড়ি মাছটা মানে ডালটা চিংড়ি মাছ দিয়ে করেছিল, আর সেটা সত্যি মানে দ্যাট ইজ সামথিং ভেরি এক্সেপশনাল। সব জায়গায় এরকম হয় না যে ডাল মানে চিংড়ি মাছ দিয়ে ডাল অ্যান্ড সেটা আনলিমিটেড। তো সেটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, আমি যেখানে আছি এখানে প্যাকেজ সিস্টেমে আছি, তার মানে হচ্ছে খাওয়া দাওয়া থাকা মিলিয়ে একটা প্যাকেজে আছি। তো তার কি প্রাইস বিস্তারিত পুরো ব্যাপারটা তোমাদেরকে একদম আমি লাস্টে রিভিউতে শেয়ার করব। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, এখানে কিন্তু রুম সার্ভিস হচ্ছে 10% না। তার মানে হচ্ছে যদি তোমরা কোনো খাবার বা কোনো জিনিস রুমে যদি আনাও, মানে যদি খাবার দাবার রুমে যদি আনাও, তোমরা রেস্টুরেন্টে না গিয়ে রুমে আনাও, দেন কিন্তু ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু পে 10% এক্সট্রা। তো এবার আমি তোমাদেরকে রাতের ভিউটা দেখাচ্ছি। দেখো এই লাইটগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো এই সন্ধ্যের সময় আমার জলখাবার চলে এসছে। জলখাবারে এই কফি, আমাকে কফি আর চায়ের মধ্যে জিজ্ঞেস করলো, তো আমি বললাম আমি কফি খাবো। অ্যান্ড এদিকে একটা বিস্কিট দিয়েছে, আর এটা খুব ভালো হাইজিন মেনটেন করে এখানে পকোড়া দিয়েছে। আমাকে তো বললো ভেজ পকোড়া, তো এবার খুলে দেখি, হ্যাঁ এটা ভেজ পকোড়াই হচ্ছে। তো এটা ভেজ পকোড়া, এমনি 4টে ভেজ পকোড়া, অ্যান্ড তার সাথে ব্ল্যাক কফি অ্যান্ড বিস্কিট। তো ওদের সাথে আমি একটা ফানি জিনিস শেয়ার করছি। আমার এই ফ্রিজটা ফর সাম রিজন জানি না কেন কাজ করছে না। তো এখন এত গরম, তো তাই বলে আমি কোল্ড ড্রিঙ্ক বা আমার জল যেটাই আছে মিনারেল ওয়াটার সব আমি এখানে রেখেছি একদম এসির পাশে। অ্যান্ড বিলিভ মি, এটা প্রপার ঠান্ডা হচ্ছে, কিন্তু পুরো চিল্ড একদম, অ্যান্ড ইটস ওয়ার্কিং। এখন বাজে রাত 8টা, 8:30 বাজে এখন। এখনও দেখো সুইমিং পুল খোলা আছে, এখনও লোকে স্নান করছে। অ্যান্টিক সুইমিং পুলের পাশেই দেখো এই জায়গাটা, যেটা সকালে আমি দেখিয়েছিলাম, একটু সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে। দেখো পুরো এলইডি লাইট দিয়ে পুরো চারিদিকে বর্ডার করে সাজানো আছে, বর্ডার দিয়ে। তো বন্ধুরা, এখন আমি ডিনার করতে এসেছি। ভিডিওতে আগে যেমনি আমি বলেছি আমি একটা প্যাকেজ সিস্টেমে আছি, যেখানে খাওয়া দাওয়া অ্যান্ড স্টেইংটা ইনক্লুডেড আছে। তো তার মধ্যে আমাকে দিয়েছে হচ্ছে এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এর সাথে আমি অ্যাডিশনাল আলাকাটে নিয়েছি চাউমিন আর আরেকটা চিলি চিকেন। তো এছাড়াও তোমাদের কাছে অনেক রকম ওরা অপশান দেবে, যেমনি আছে রুটি তোমরা নিতে পারো, চিকেন কষা নিতে পারো, আরও অনেক রকম আইটেম আছে, তোমাদেরকে চয়েস দেবে। তো আমি এই আইটেমটা নিয়েছি, আর এর সাথে লাস্টে কিন্তু তোমরা একটা আইসক্রিমও পেয়ে যাবে। তো যাই হোক, খাবারটা খাই, প্রচণ্ড খিদে পেয়েছে। এই জাস্ট ডিনারটা শেষ করলাম, আর ডিনার শেষ করার পর এই আমাকে এই ভাডিলার বাটারস্কচ আইসক্রিম দিল। গুড মর্নিং এভরিওয়ান। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠতে অনেক দেরি হয়ে গেছে আজকে। যাই হোক, 10টার সময় তো চেক আউট। তো এই এখন একটু পরেই খাবার দাবার খেয়ে ব্রেকফাস্টটা করে বেরিয়ে যেতে হবে। এখন বাজে 9:45, আর 9টার সময় ব্রেকফাস্ট শেষ। 9টার পর আর ব্রেকফাস্ট এরা সার্ভ করবে না, তো ওই জন্যই তাড়াতাড়ি যাচ্ছি। তো চলো যাই, ব্রেকফাস্টটা এবার করি।
মানুষের সঙ্গে। ও মিলন, মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের ওকে বন্ধুরা, এবার আমি তোমাদের সাথে আমার এখানকার এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার এখানকার কী কী ভালো লেগেছে, কী কী খারাপ লেগেছে। বাট বিফোর ডুইং দ্যাট আমি এখানকার তোমাদের সাথে ট্যারিফটা শেয়ার করতে চাই। যেমনি ভিডিওতে আমি আগেই বলেছি যে আমি এখানে একটা প্যাকেজে আছি, যার মধ্যে খাওয়া দাওয়া থাকা ইনক্লুডেড আছে। তো প্যাকেজ হচ্ছে কি যে পার পার্সন এখানে 1999 যে প্যাকেজে আমি আছি, তার মধ্যে তোমাদের কী দেবে, যেই দিন তোমরা আসবে সেদিনের লাঞ্চ, সন্ধ্যের জলখাবার, রাতের ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট, যেগুলো তোমাদের আমি সবই দেখিয়েছি। তো এটা হচ্ছে প্যাকেজ সিস্টেম, যার মধ্যে ফুডিং আর লজিংটা থাকবে। অ্যান্ড যদি তোমরা সেপারেটলি রুম নিতে চাও অ্যান্ড আলাকাটে খেতে চাও, সেটাও আছে। তো সেটা না, তোমাদের রুমগুলো যেহেতু ডিফারেন্ট অ্যান্ড ডিফারেন্ট তার ট্যারিফ, তো সেটা আমি যখন যদি ভিডিওতে বলি অনেক বড় ভিডিও হবে, তো বেটার আমি ওদের ওয়েবসাইটটা নিচে দিয়ে দিচ্ছি স্ক্রিনে, অ্যান্ড ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চেক আউট করে নিতে পারো। তো এই গেল হচ্ছে ট্যারিফ। এবার আমি আসি যে এখানকার আমার এক্সপিরিয়েন্স কীরকম ছিল। তো প্রথমে ভালো দিয়ে স্টার্ট করি, যে আমার এখানে কী কী ভালো লেগেছে। আমি নোট ডাউন করে রেখেছি, তো আমি একটা করে শেয়ার করছি। তো দেখো, প্রথমে হচ্ছে এখানকার লোকেশনটা একদম খুব ভালো লোকেশন। বেশি দূর তোমাদের যেতে হবে না এরকম গ্রাম্য পরিবেশ পাওয়ার জন্য, তোমাদের একদম বেশি দূর যেতে হবে না। এটা বেহালা তারাতলার থেকে অনলি 20 কিলোমিটার হবে। তো লোকেশন ইজ জাস্ট মাইন্ড ব্লোয়িং, খুব কাছে, মানে খুব একটা দূরে তোমাদের যেতে হবে না। এটা গেল লোকেশন, অ্যান্ড লোকেশনটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, গুগল লোকেশন আর এখানকার অ্যাড্রেস। তো এই গেল লোকেশন। সেকেন্ড হচ্ছে রুম। তো রুমটাও যথেষ্ট ভালো, মানে একদম তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, আমি দেখিয়েছি তোমরা। তো রুমটা ডিসেন্ট রুম, কোনো কমপ্লেন আমার একদম নেই। আচ্ছা, সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে ফুড কোয়ালিটি রিয়েলি ভালো। আমি এত কিছু তোমাদের দেখিয়েছি, বিশ্বাস করো আমার একটাও কিচ্ছু খারাপ লাগেনি। ফুড কোয়ালিটি ইজ সুপার। অ্যান্ড সবথেকে ভালো জিনিস এখানকার চাইনিজ আইটেম, যেটা আমি রাতে খেয়েছি, এটা তোমাদের দেখিয়েছিলাম, ফ্রাইড রাইস, চিলি চিকেন, নুডলস, ওগুলো কিন্তু এরা একটাতেও আজিনামোটো দেয় না। বাকি যে কোনো জায়গায় তোমরা যাবে, চাইনিজ মানি আজিনামোটো দেয়, উইচ ইজ উই নো ইটস নট গুড ফর হেলথ অ্যাট অল, বাট এখানে কিন্তু আজিনামোটো দেয় না। আচ্ছা, এটা গেল তোমার হচ্ছে থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট হচ্ছে এখানকার তোমাদের অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখেইছো, পুরো ওপেন গ্রিনারি, পেছনে দেখতেই পাচ্ছ বিশাল বড় গ্রিনারি জায়গা, হ্যাঁ, চারিদিকে গাছ ভর্তি, সুইমিং পুল যেটা দেখালাম একদম নিট অ্যান্ড ক্লিন। তো খুবই ভালো, ঠিক আছে, মানে আমার তো খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট নাইটের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, রাতে খুব ভালো ডেকোরেশন করেছে, যেটা তোমাদের দেখিয়েছি আমি রাতের ভিউটা কীরকম। তো লাইটিংও খুব ভালো। তো নাইটের ব্যাপারটাও আমার খুব ভালো লেগেছে, মানে ওভারঅল আমার অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লেগেছে। তো এটা গেল। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে এখানকার স্টাফসদের বিহেভিয়ার অ্যান্ড সার্ভিস ইজ অসাম, খুব ভালো। মানে যতবার তোমরা ফোন করবে বা যা বলবে, কুইকলি তোমাকে রেসপন্ড করে, এরকম না যে ডিলে করবে, খুব কুইকলি এরা রেসপন্ড করে, অ্যান্ড খুব ভালো বিহেভিয়ার। অ্যান্ড লাস্ট পয়েন্ট, যেহেতু এটা একটা গ্রাম্য এরিয়া, এখানে না অনেক কারেন্ট যায়, মানে লোডশেডিং হয়, বাট এদের পাওয়ার ব্যাকআপ এতটা ভালো যে লোডশেডিং হলো অ্যান্ড উইদিন 5 to 10 সেকেন্ডস তোমার ব্যাকআপ পেয়ে যাবে। তো দিস ইজ ভেরি গুড। তো এই তো গেল পজিটিভ সাইড।
নেগেটিভ সাইড কিন্তু আমি তো খুব একটা পেলাম না, জাস্ট দুটো খুব মাইনার নেগেটিভ সাইড আছে যেটা আমি তোমাদের শেয়ার করতে চাই। তো ফার্স্ট হচ্ছে আমি যে রুমে আছি, আমি বাকি রুমের কথা জানি না। আমি যে রুমে আছি ওই রুমে কিন্তু কোনো মিরর নেই, ঠিক আছে? জাস্ট বাথরুমে একটা মিরর আছে, বাট রুমে অ্যাজ সাচ কোনো মিরর নেই। তো এটা আমার মনে হয়েছে যে একটু নেগেটিভ সাইড, স্পেশালি যদি কোনো লেডিস আসে তার জন্য তো অবভিয়াসলি একটা নেগেটিভ সাইড হবে। অ্যান্ড সেকেন্ড, যেটা তোমাদের মিনি ফ্রিজটা দেখিয়েছিলাম, ওই ফ্রিজটা কিন্তু কাজ করছে না, যেটা তোমরা দেখেইছো। তার জন্য আমাকে এসির ওপরে বটলগুলো রাখতে হয়েছিল। তো যাই হোক, এই ছিল আমার পুরো এখানকার রিভিউ। তো যদি তোমরা এই ফার্ম হাউসটা বুক করতে চাও, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা কল করে বুক করতে পারো। ইনফ্যাক্ট ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবার যাওয়ার পালা। যদি তোমাদের আমার এই ভিডিওটা হেল্পফুল লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার, ভালো থেকো।